আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি আপনাকে কলজা ঠান্ডা করে একটা আইসক্রিম খাবো, বুঝছেন নি? মানে এটা খাইলে কলজা হৃদয় যা আছে প্রাণ সব ঠান্ডা হয়ে যাবো গা। খুবই স্বাদের একটা আইসক্রিম, পুষ্টিকর, মানে গুণে ভরা। দেন আমি কি কি দিয়ে খালি বানাই এটা খালি চাইতেন। হইলেই করবেন কি আপনারা, ড্রাগন ফল দিয়ে দিবেন, মানে ড্রাগন ফল আর কলা, নারকেল, তারপরে হচ্ছে বাদাম, এই সবগুলো উপকরণ দিয়া আমি বানাবো, বুঝছেন? দুধটা আগে জাল করে রাখবেন। জাল করার পরে এটি ব্লেন্ডার করবেন, করার পরে কীভাবে বানাই সেটা খালি দেখেন। ফাঁকি সুরটা কত সুন্দর, আপনারা কি শুনতারেননি? দেখেন সে, আমি কি ফাঁকি সুরই শুনবো নাকি আপনাকে লগে বয়সে দিব বুঝতাম পারতাছি না। এর লাগে মাঝে মাঝে একটু ঠেকে টুকে গেলে গেলাম, আপনারা আবার মাপ ক্ষমার দৃষ্টিতে দেখেন। কি এর লেগে মাঝে যে মনটা ফাঁকির দিক গেছে গা, বুঝছেন? এরপরে আলা বাদাম দিয়া সবগুলো সুন্দর করে ব্লেন্ডার করবেন। এত কিছু দিমু তাইলে আইসক্রিম কে লেগে মজা হইতো না, 100% মজা হইতো। এরপর সুন্দর করে ব্লেন্ড করে কীভাবে খেলে আমি আইসক্রিমটা তৈরি করি সেটা খেলে আপনারা একটু দেখেন। এরপর এটার লগে ব্লেন্ডার যখন দিবেন তখন তো আর এমনি হইতো না, তখন এটার সাথে একটু আবার দুধ মিক্স করে ব্লেন্ডারটা করবেন, তাহলে একদম ফিনিশ হয়ে যাবে, বুঝছেন? নাইলে তো আবার একটু স্যাকড়া ব্যাকড়া থাকলে সুন্দর হইতো না। ড্রাগন ফলের কালারটা জানি আমার তো মাসাল্লাহ এত সুন্দর লাগে। দুধটারে জালটা থুয়ে দিচ্ছেন না, এই দুধের সাথে পরে করবেন কি, এই ড্রাগন ফলের রসটা, তারপর বাদাম, কলা, এগুলো মিক্স করে দিবেন। মিক্স করে আবার জাল করবেন। জাল করার পরে ঘন হইব না, তখন কি আইসক্রিমটা বানাইবেন। সাথে কিন্তু অবশ্যই চিনি দিবেন, বুঝছেন? চিনি না দিলে কিন্তু মজা হইতো না। শুধু কলা নারকেল এগুলো দিবেন দেখেন না, মানে সাথে চিনিও দিতে হইব। মিষ্টি না হলে আইসক্রিম মজা না। আর এইভাবে আইসক্রিমটা বানাইলে বুঝছেন একদম নরম হয়, খাইতে খুবই স্বাদ হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি মজা হয় তাহলে একটা ধন্যবাদ দিবেন, আর মজা না হইলে সেটাও কমেন্ট করে জানাইবেন। তারপরে এখন লাড়াচাড়া দিয়ে সুন্দর করে দুধটা বলকেলে তারপরে আমি আর কি দিই আপনারা সেটা খালি দেখেন। মাঝে মাঝে মাথার মধ্যে কত কিছু আইডিয়া করে করা লাগে, বুঝছেন? নাইলে তো আর সেটা হয় না, অবশ্যই আইডিয়া করে করতে হয়। এরপরে না বেশি বেশি ভালো ভালো আনকমন জিনিস দিলেন আপনাকে মনটা ফামু, বুঝেন না? নাইলে কি আপনাকে মন পাওয়া এত সহজ গো, এত সহজ না। যদি ভালো ভালো রেসিপি দেই তাইলে না আপনারা কইবেন যে করে হ্যাঁ এই সব ইউনিক ইউনিক রেসিপি বার করে, হ্যাঁ রে তো লাইক কমেন্ট করার দরকার। নাইলে তো করতেন না। এর লেগে সারাদিন ভেবে মাথার মধ্যে এই টেনশন, কি একটা নতুন জিনিস দেওয়া যায় এ দিয়ে চিন্তা ভাবনা কইরা পরে আবার বানায় খায়ালই। নাইলে তো আবার বুঝতাম না স্বাদটা স্বাদ নাকি মজা নাকি বেমজা, বুঝছেন নি? পরে আবার বানায় খাইয়া পরে ট্রাই করে পরে আবার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখছেন আমি কিন্তু এখন আবার চিনি আর নারকেল দিয়ে দিছি। নারকেলটা লাস্টে দিলাম কি লিগা, উঠু জানি নারকেলের লগে যদি মানে কামড় লাগে আর কি, তাইলে কিন্তু অনেক মজা লাগে। আগে কিন্তু নারকেল আইসক্রিম খাইছি আমরা, অনেক নারকেল একটা কিনতে গেলে 180 টাকা। কেডায় আবার নারকেল আইসক্রিম খাইবো, বুঝছেন নি? মানুষে অনেক ভাত খাইতে ভাত খায় না, নারকেল আইসক্রিম খাইবো কুম্বালা। আর আগে তো আমরা কত জিনিস খাইছি আলহামদুলিল্লাহ। এখন মানুষে খুবই কষ্টের মধ্যে থাকে। তারপরে দোয়া করি সবাই জানি সুখে থাকতে, আগের মতো জানি সবার দিন ফিরায় সবাই জানি সুখে থাকে, সুখে খায়। এরপর হলো দুধটা জাল দিয়ে সুন্দর করে আবার ঘন করবেন, বুঝছেন নি? মানে এত বেশি ঘন না, হালকা একটু ঘন করবেন। ঘন করার পরে আলা ইয়া করবেন। কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার, খুব ভালো লাগতেছে দেখতে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়, কইরা আমার একটু জানাইবেন দয়া করে কমেন্ট করে। এরপর হলো নাড়াচাড়া দিয়েন, বুঝছেন? যেহেতু এই জায়গার মধ্যে কলা টলা দেওয়া হয়েছে। তারপর হলো যখন দেখবেন আমার উপকরণগুলো মানে ঠান্ডা হয়ে গেছে, তখন গিয়ে আপনারা ইয়া করবেন, কি জানি, আইসক্রিমের বক্সে দিয়ে দিবেন। দেখছেন 2টা বক্স লইছি, কি এর লেগে যে গরম পড়ছে, বুঝছেন নি? গরমের ঠেলায় মানুষ যখন কি করবো খালি দিশে ভেজেছেন না। এই মুহূর্তে যদি আমি আইসক্রিমের রেসিপিটা না দিই তাইলে আমার ভুল হইব, বুঝছেন? এর লাগে আমি মানে আইসক্রিমের রেসিপিটা আপনার করে দিতেছি। আর এখন যে ফলটি দিয়ে বানাইছি এই ফলটি অ্যাভেলেবেল পাওয়া যায়। এভাবে আপনারা ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চারা যদি এমনি ফল না খাই তারা হেমনি খাওয়াবেন, হেমনি না ফল খাই তারা হেমনি খাওয়াবেন। খাওয়াই ছেড়ে দিবেন, কি লেগে পুষ্টির দরকার আছে। এরপরে আল্লাহ করবেন কি, আইসক্রিমের বক্সে সব রাইখা দিবেন সুন্দর করে। রাইখা তারপরে আল্লাহ ডিপে থুয়ে দিবেন। থোয়ানোর পরে আল্লাহর যখনকার দেখবেন একেবারে রোদটা একেবারে সেটতে উঠছে, কখন উঠে জানেন রোদ ছিটতে, ওই যে 12টা বাজে, তখন করবেন খাইবেন। তখনই বুঝবেন যে আইসক্রিম যে কত স্বাদ। খাইবেন আর কইবেন যে সেই স্বাদ। আমি আপনার করে শিখাই দিলাম, বুঝছেন? মাঝে মাঝে একটু ফান করে কত কি আপনারা গেলাম, আবার কিছু মনে শোনে করেন না।
আমি একটু এমনই সহজ সরল বুঝছেন। এরবেলার সুন্দর করে বক্সটার মুখখানে লাগাই দিবেন। 2টা বক্স কিনে লইছে বুঝছেন নি, পোলা পাইনে একটা না 4টা করে আইসক্রিম খায়, এত একটা একটা কত দিন এর লাগে 2টা কিনে লইছে, আপনারা 2টা কিনে লেন। দেখছেন মার্শাল্লাহ, কালার দেখছেন, কালার দেখলেই তো খাইতে মন চাইবো, সেই সুন্দর কালার। আর করবেন কি, বক্সটা নামাইয়া 1 মিনিটের মতো একটু রেখে দিবেন। যখনকার দেখবেন বক্সটা একটু গামছে তখনকার কি আপনারা আইসক্রিমটা মানে খুলবেন। এটা আপনাকে একটা টিপস শিখাই দিলাম, নাহলে কারির সাথে যখন আইসক্রিমটা নিচে পড়ে জায়গা তখন কিন্তু আর আপনারা টাইনাডারে উড়াইতে পারবেন না, তখন সুইটটা যায়। এর লাগে একটু গামলে তারপর ইয়া করবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে আইসক্রিম খান। আল্লাহ হাফেজ।